বুদ্ধি করে মাসের শেষে কিভাবে ঘরে বসে ৩,০০০ টাকা জমিয়েছি সেটা আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো আমি কিভাবে মাসের শেষে ৩,০০০ টাকা জমিয়েছি সেটা অবশ্যই শেয়ার করব। তো তার আগে ভিডিও রিলেটেড কিছু কথা বলে নিই। আসলে সকালবেলা উঠলেই কিন্তু আমাদের প্রতিদিনের কাজকর্মগুলো শুরু হয়ে যায়। তো এই যে আমি কিন্তু আজকে আমার ঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে নেব। আসলে সুন্দর গোছানো ঘর দেখতে কার না ভালো লাগে, তাই না? আর ঘর যদি এলোমেলো হয়ে থাকে দেখতে কিন্তু একেবারেই ভালো লাগে না। আর এখন শীতকাল, আসলে শীতকালে মনে হয় ধুলোবালির পরিমাণটা একটু বেশি পরিমাণে হয়ে যায়। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিসে ধুলোবালিটা একটু বেশি পরিমাণে হয়ে থাকে। তো আমি কিন্তু আজকে বিছানার চাদরটা উঠিয়ে নিয়েছিলাম। আমার যে এর আগের বিছানার চাদরটা ছিল, যে চাদরটা একেবারেই ভাইরাল হয়ে গেছে, অনেক আপুরা অনেক সুন্দর করে কমেন্ট করে ওই চাদরটা নাকি সবার অনেক বেশি পছন্দের। সত্যি বলতে চাদরটা আমারও অনেক বেশি পছন্দের ছিল, আর দামটাও কিন্তু একেবারেই কম। আসলে সত্যি বলতে কোনো জিনিসের হয়তো দামটা একেবারেই কম থাকে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। তো অনেকদিন থেকে ওই চাদরটা এখানে ছিল, তো ভাবলাম একটু পরিবর্তন করে দিই। তো আজকে কিন্তু আমি অন্য একটা চাদর দিয়ে দেব। আসলে একটা ঘরকে কিন্তু একটা নতুন লুক দিতে পারে যদি আমরা একটুখানি পরিবর্তন করতে পারি, হোক সেটা অনেক পুরানা একটা জিনিস বা নতুন। আসলে পুরানা চাদর দিয়েও যদি মাঝে মধ্যে একটুখানি ঘরটাকে সাজিয়ে নেওয়া যায় দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেকটা পরিবর্তন হয়। ছোট্ট একটু পরিবর্তন করলে কিন্তু একটা ঘরের লুক পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তো আমিও মাঝে মধ্যে চেষ্টা করি। তো হয়তো সবসময় নতুন জিনিস কিনে ঘর সাজানো সম্ভব হয় না, তবে আমাদের কাছে যার কাছে যতটুকু আছে বা যেটা আছে সেটা দিয়ে যদি একটু সুন্দর করে পরিবর্তন করে সাজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেটাকে দেখতে অনেক বেশি ভালো লাগে। সব সময় যে নতুন জিনিস দিয়েই ঘর সাজাতে হবে সেরকম কিন্তু না, পুরানো জিনিস দিয়েও কিন্তু সাজানো যায়। সবটাই কিন্তু নিজের উপর নির্ভর করে, সবটাই কিন্তু নিজের ভালো লাগার উপর নির্ভর করে। তো যাই হোক, আমি কিন্তু এই যে আগেরই একটা চাদর ছিল তো সেটা কিন্তু আজকে বের করে নিয়েছি, তো সেটাই আজকে দিয়ে দিলাম। তো চাইলে তো আর সবসময় নতুন চাদর কেনা সম্ভব হয় না, তো সেই জন্য কিন্তু আগের এই চাদরটাই কিন্তু আমি দিয়ে দিলাম। আর সত্যি বলতে আমার কিন্তু 4টা বেডরুম, তো 4টা বেডরুমে কিন্তু আমাকে বিছানার চাদর দিতে হয়। তো একবারে চাইলেও অনেক কিছু কিনতে পারি না। তো আমার হচ্ছে নিচে 2টা রুম রয়েছে আর তার সাথে উপরে 2টা রুম। তো আমি কিন্তু নিচের রুমগুলো একেবারেই শেয়ার করি না, আর নিচের রুমগুলোতে সত্যি বলতে আমার এখনও কালার করা নেই ঘরগুলো, তো সেই জন্য ভিডিওগুলো দেখতে একেবারেই ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না। তো আপনাদের কাছে আর কি ভালো লাগবে, তো সেজন্য কিন্তু সেগুলো আর শেয়ার করা হয় না। তো আমি বেশিরভাগ উপরের রুমগুলোই কিন্তু শেয়ার করে থাকি। তো আমি কিন্তু আগের খাটটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম, কারণ প্রচুর পরিমাণে একটু ধুলোবালি লেগেছিল। আর খাটটা যেহেতু অনেকটা ডিজাইন করা, তো ডিজাইনগুলোর মাঝখান দিয়ে অনেক ধুলো কিন্তু ছিল। তো আমি কিন্তু সমস্ত কিছুই ক্লিন করে নিয়েছি। আসলে প্রত্যেকটা জিনিস কিন্তু যত্নের উপর নির্ভর করে, যে জিনিসটাকে যত বেশি যত্ন করতে পারবেন দেখবেন সেই জিনিসটা ঠিক ততটাই ভালো থাকবে আর ততদিন ভালো থাকবে। সেটা হোক সম্পর্ক বা জিনিসপত্র, প্রত্যেকটাই কিন্তু নিজের যত্নের উপর নির্ভর করে। আমি যেহেতু ঘরে থাকতেই বেশি পছন্দ করি, তো আমি চেষ্টা করি আমার ঘরটিকে একটু হলেও সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে। যদিও আমার ছোট বেবি রয়েছে তাও কিন্তু আমি সব সময় চেষ্টা করি গুছিয়ে রাখার, কারণ গুছিয়ে না রাখলে সেটা আমার কাছেই ভালো লাগে না। একটা সংসারে কিন্তু আমাদের গৃহিণীদের অনেক দায়িত্ব থাকে। একটা সংসারে যদি আমরা একটা দায়িত্ব পালন না করি তাহলে কিন্তু পুরো সংসারটা একেবারে এলোমেলো হয়ে যায়। তো অনেক দায়িত্ব কিন্তু আমাদের উপরে। তো একটু বুদ্ধি করে যদি একটা সংসার চালানো যায় তাহলে দেখবেন অনেক বেশি ভালো থাকা যায়। তো আমি তো সেইভাবেই সবসময় চলার চেষ্টা করি। আমার এই ছোট্ট সংসারটিতে আমি একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আগে হয়তো আমার সংসারে সেরকম কোনো কিছুই ছিল না, একটু একটু করে কিন্তু আমি আমার সংসারটিকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। একটা সংসারে আমরা চাইলে একবারে সমস্ত কিছুই পেয়ে যাই না, তবে অনেকের ভাগ্য ভালো, যাদের ভাগ্য ভালো তারা কিন্তু একটা সংসারে এসে সমস্ত কিছুই একবারেই পেয়ে যায়। তবে আমার মতো যারা রয়েছে তো তাদের একটুখানি ব্যতিক্রম। আমি কিন্তু আমার সংসারে আসার পরে একটা একটা করে জিনিস গড়েছি, সেরকম কিন্তু আগে কোনো কিছুই ছিল না। তো এরকম হয়তো অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে, সংসারে আসার পরে কিন্তু একটা একটা করে জিনিস গড়তে হয়। আবার অনেকে ওই যে বললাম যাদের ভাগ্য অনেক ভালো তারা কিন্তু একটা সংসারে এসে আগে
থেকে সমস্ত কিছুই পেয়ে যায় একেবারে গোছানো। তো হয়তো আমার পক্ষে সেরকম একেবারে হয়নি। আমার বিয়ের পরে আমার সংসারের একটা একটা করে জিনিস কিন্তু কিনেছি। আমার এই বাড়িটাও কিন্তু বিয়ের পরেই বানানো হয়েছে। তো আমি যদি একটু বুদ্ধি আর পরিশ্রম করে না চলতাম আমার সংসারে, তাহলে হয়তো সেরকম কোনো কিছুই করা সম্ভব হতো না, বা আমার হাজব্যান্ডও কিন্তু একেবারে সেরকম কিছুই করতে পারতো না। তো আমরা দুজনে মিলে কিন্তু অনেকটা ভালোবাসা, যত্ন আর ধৈর্য পরিশ্রম দিয়ে আমার এই ছোট্ট সংসারটিকে একটু একটু করে গড়ে তুলেছি। আমার কাছে যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমি সব সময় চেষ্টা করি অল্প অল্প করে টাকা বাঁচিয়ে রাখার, জমিয়ে রাখার। আমার অনেক শখ রয়েছে, আমার এই ঘরগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নেব। আসলে এখন আর নিজের শখ বলতে কোনো কিছুই নেই। এখন শুধু আমার একটাই ইচ্ছে, আমার ঘরটিকে কিভাবে সাজাবো, আমার সংসারটিকে কিভাবে সাজিয়ে নেব, এটাই কিন্তু আমার সবচেয়ে বড় লক্ষ্য এখন। তো সেজন্য হয়তো এখন নিজের জন্য আর কোনো কিছুই কেনাকাটা হয় না খুব একটা। আমি চেষ্টা করি সবসময় আমার সংসারের জিনিসগুলোই কেনার। আর এই সংসারের জিনিসগুলো যখন আমি কিনতে পারি সত্যি আমার অনেক বেশি শান্তি লাগে, যে মনে হয় আমি অনেক কিছু কিনে ফেলেছি। তো সেজন্য আমি কিন্তু সেইভাবে সব সময় চলার চেষ্টা করি। আমি কিন্তু সব সময় টাকা জমিয়ে রাখি, বাঁচিয়ে রাখি। আমি আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু সেগুলো বলেও থাকি। তো এই মাসে আমার কত টাকা জমেছে সেটা এখন শেয়ার করছি। আমি কিন্তু সব সময় আমার পার্সে টাকা রেখে দিই, আর তাছাড়া আমার যে ব্যাংক রয়েছে প্লাস্টিকের, সেটাতেও কিন্তু টাকা জমিয়ে রাখি। তো আমার এখানে 2টা ব্যাগ রয়েছে, আর এই ব্যাগের মধ্যে আমি সব সময় টাকা জমিয়ে রাখি। তো আমার যে পার্স রয়েছে সেখানে কিন্তু খুচরো টাকা আমি রাখি, যেটা হয়তো কোনো সময় আমার দরকার লাগে। হঠাৎ করে যদি বাসায় কেউ চলে আসে তখন কিন্তু সেই টাকাটা আমাকে বের করে কিছু আনতে হয়। আবার হয়তো আমার ছেলের দরকার হয় কোনো সময়, তখন কিন্তু দিতে হয়। তো কিছু খুচরা টাকা আমি সেখানে সব সময় রেখে দিই। আর ওই যে ব্যাগটা রয়েছে সেখানে কিন্তু আমি সব সময় টাকা জমিয়ে রাখি। আমার হাজবেন্ড আমাকে হাত খরচের টাকা দেয়। তাছাড়া আমি সংসারের খরচ থেকে সব সময় টাকা বাঁচিয়ে রাখি। তো সেই টাকাগুলো আমি এখানে রেখে দিই। আর তার সাথে আমি যে কাজ করি মাল্টিলেভেল জুয়েলার্সে, সেখানে যে আমি টাকা পেয়ে থাকি, তো আমি কিন্তু এই মাসে ভাউচার তুলেছিলাম 2000 টাকা। তো সেই টাকাটা কিন্তু আমার এখানে ছিল। তো আমি কিন্তু এইভাবেই একটু একটু করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি। আমার মতে প্রত্যেকটা গৃহিণীর এভাবেই টাকা জমানো উচিত, বাঁচিয়ে রাখা উচিত। কারণ বলা যায় না জীবনে কার কখন কি হয়। আর ওই যে বললাম আমাদের কিন্তু জীবনে অনেক চাহিদা থাকে। তো এইভাবে যদি একটু করে টাকা জমিয়ে রাখা যায় তাহলে কিন্তু আমাদের সেই চাহিদাগুলো বা ইচ্ছেগুলো আমরা অনায়াসে পূরণ করতে পারি। আসলে টাকা না থাকলে দেখবেন জীবনে কারো কোনো মূল্য নেই, গুরুত্ব নেই। যার টাকা বেশি তার কিন্তু সম্মান বেশি, তার আত্মীয় স্বজনও অনেক বেশি। আর টাকা ছাড়াই জীবনে কারো মূল্য নেই, কেউ আপনাকে গুরুত্ব দেবে না, মূল্য দেবে না। তো সেই জন্য সময় থাকতে আমাদের টাকার গুরুত্ব বুঝতে হবে, মূল্য বুঝতে হবে, আর অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে, জমিয়ে রাখতে হবে। বিপদে পড়লে যেন কারো কাছ থেকে টাকা চাইতে না হয়। তো সেই দিকগুলো আমাদেরকে কিন্তু ভাবতে হবে। আর এখন থেকে যদি সেগুলো আমরা না ভাবি তাহলে কিন্তু পরবর্তীতে আর সময় পাওয়া যাবে না। কারণ বিপদে পড়লে যখন আপনি কারো কাছে টাকা চাইতে যাবেন দেখবেন সহজে কিন্তু পাবেন না। সেও কিন্তু বুঝে যাবে যে সে এখন বিপদে আছে, তাকে যদি আমি এই টাকাটা দিই সে হয়তো আমাকে আর টাকাটা দেবে কিনা তার কোনো ঠিক নেই। তো এই ভেবেও কিন্তু সে আর টাকা দিতে চাইবে না। তো সেজন্য অবশ্যই টাকা বাঁচিয়ে রাখা উচিত, জমিয়ে রাখা উচিত, যেটা আপনার বিপদে অনেক বেশি আপনাকে সাহায্য করবে, আপনার ছোটোখাটো শখ আহ্লাদগুলো পূরণ করতে সাহায্য করবে। তো আমার মতে প্রত্যেকটা গৃহিণীর এভাবেই সবসময় চলা উচিত একটা সংসারে। তাহলে দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারবেন, নিজের ছোট ছোট শখ আহ্লাদগুলো পূরণ করতে পারবেন, বাচ্চাদের ছোট ছোট শখগুলো মেটাতে পারবেন। আসলে সত্যি বলতে এই দুনিয়ায় টাকার প্রয়োজন প্রত্যেকটা জায়গায়। তো যেখানে যান না কেন সবার আগে কিন্তু টাকাটাই দরকার হয়। তো সময় থাকতে আমাদের বুঝতে হবে, টাকা জমিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। তাহলে দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারবেন। তো আমি তো এইভাবেই রাখি, আর সেগুলি কিন্তু ভিডিওতে টিপস আকারে শেয়ার করি। আমার এই ধরনের ভিডিওগুলো সবাই অনেক বেশি পছন্দ করে। তো সেজন্য কিন্তু আমি এই ধরনের ভিডিও দিয়ে থাকি। আসলে আমি যেভাবে চলি সেগুলি কিন্তু ভিডিওতে শেয়ার করি। অনেক আপুরা অনেক বেশি উপকৃত হয়, অনেক সুন্দর করে কমেন্ট করে। তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আপনাদের কমেন্টগুলো পড়ে যে আমার কি ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবো না। তবে হয়তো সব সময় সবার কমেন্ট রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। আর অনেক দিন হলো ভিডিওতে কারো কমেন্ট পড়তেও পারি না। আসলে দিনটা অনেকটা ছোট, আর ছোট বেবিটাকে নিয়ে অনেকটা ব্যস্ততার মধ্যে আমাকে থাকতে হয়। সেজন্য কিন্তু আর সেগুলো করাও হয় না, কারো কমেন্টে রিপ্লাইও সেরকমভাবে দেওয়া হয় না বা ভিডিওতে বলাও হয় না। তো আশা করছি সবাই বুঝবেন, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার প্রিয় আপুমণিরা, আমার প্রিয় ভিউয়ার্সরা,
আসলে আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আমি এখানে বারবার ছুটে আসি। হয়তো আমার অনেক বেশি প্রবলেম হয় ভিডিও দিতে, তাও কিন্তু আমি চলে আসি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। সত্যি এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে, ভিডিও না দিলে আমার নিজের কাছেই ভালো লাগে না। তো সবাই এভাবে আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর করে কমেন্ট করো। আমার ছোট্ট মেয়েটার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আমার এর আগের ভিডিওতে সবাই অনেক সুন্দর করে আমার মেয়ের জন্য কমেন্ট করেছিল, অনেক দোয়া করেছিল। তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো যাই হোক, এদিকে আমার সংসারের আমি একটা একটা করে কাজ গুছিয়ে নিচ্ছিলাম। একটা সংসারে তো অনেক কাজ থাকে। তো আমি সকালবেলা অনেকগুলো কাপড় আজকে কেচে দিয়েছিলাম, আর তারপরে কিন্তু এদিকে সংসারের অনেকগুলো কাজও করে নিয়েছি। চাইলে হয়তো ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না, তো যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করেছি ততটুকুই দেখানোর। তো আমি সুন্দর করে সমস্ত কিছু কিন্তু ঝেড়ে মুছে আজকে পরিষ্কার করে নিয়েছিলাম। আর ঘর ঝকঝকে থাকলে কিন্তু মনটা একেবারেই ফ্রেশ থাকে। তো যাই হোক, আজকে কিন্তু সমস্ত কিছু আমি গুছিয়ে করে নিচ্ছিলাম। তো ওইদিকে কিন্তু কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল, আর এখন কিন্তু অনেক সুন্দর রোদ দেয়, তো কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়। তো আমি কিন্তু তারপরে কাপড়গুলো নিয়ে এসেছি। পাশের বাড়ির এক ভাস্তা এসেছিল, তো সে কিন্তু আমার সাথে দুষ্টুমি করছিল। আর ওই ভাস্তাটা ছোট থেকে আমাকে মা বলে রাখে, আর ওর মাকে আম্মি বলে, আর আমাকে কিন্তু মা বলে, আমার হাজবেন্ডকে বাবা বলে, তো আমাদেরকেই ও বাবা মা বলে। তো কিন্তু প্রায় আগে আমাদের বাড়িতে থাকতো। তো এখন যেহেতু আমার মেয়েটা অনেক ছোট, তো সেই জন্য এখন আর খুব একটা ও আসে না, কারণ একে সামলাতে আমার অনেক সময় লেগে যায়, আর ও আসলে আর ও বেশি দুষ্টুমি করে। তো সেই জন্য এখন আর খুব একটা আসে না। তো আজকে ওর মা এসেছিল, তো আমার মেয়েটাকে ওর মা একটু কোলে নিয়েছিল, আর সেজন্য কিন্তু ও আজকে আমার সাথে অনেকক্ষণ ছিল। ওর সাথে আমি অনেকক্ষণ সময় কেটেছি, সত্যি অনেক ভালো লেগেছিল। তো আমি যখন কাপড়গুলো গুছাচ্ছিলাম, তো ওখানে দুষ্টুমি করছিল, তো আমি একটুখানি ওকে ভিডিওতে দেখিয়েছি। আসলে সত্যি বলতে বাচ্চারা যেখানে বেশি ভালোবাসা পাবে সেখানে কিন্তু বারবার ছুটে যাবে, আর যেখানে ভালোবাসা পাবে না সেখানে কিন্তু সে কখনোই যেতে চাইবে না। তো সেরকমই হলো কথা। আসলে আমরা যেখানে বেশি ভালোবাসা পাই সেখানে কিন্তু বারবার ছুটে আসি। তো এই যে ইউটিউবের কথাই বলছি, এখানে যে এত মানুষের ভালোবাসা পাই, সত্যি সেই জন্যই কিন্তু এই ভালোবাসার টানে আমি এখানে বারবার ছুটে আসি। আমার যতই কষ্ট হয় সেই কষ্টগুলো কিন্তু আমি এক মুহূর্তেই ভুলে যাই আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে। তো সেজন্য কিন্তু আবার চলে আসি ভালোবাসার টানে। সবাই এভাবে আমাকে ভালোবাসা দিয়ে আগলে রেখো, সত্যি এর থেকে বেশি আমি আর কিছুই চাই না। তো যাই হোক, আজকে কিন্তু আমি পোলাও বানিয়ে নিয়েছিলাম। তো খুবই সিম্পলভাবে বানিয়েছি, তো সেজন্য রেসিপি আর সেরকমভাবে শেয়ার করিনি। তো পোলাওটা আমি বানিয়ে নিয়েছিলাম, আর তার সাথে চিকেন নিয়ে এসেছিল, তো সেটাই কিন্তু আজকে আমি রান্না করে নেব। আমি এমনিতেও খুবই সাধারণ রান্না বাড়া করি, তো সেগুলো একটুখানি শেয়ার করেছি। তো যাই হোক, এদিকে আমার সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিয়েছিলাম, রান্না বাড়াও কিন্তু হয়ে গেছিল। তো তারপরে কিন্তু আমি ঘরের ফাইনাল লুকটা একটুখানি দেখিয়ে দিচ্ছিলাম। এটা আমার অনেকটা শান্তির একটা জায়গা, যেহেতু আমি একেবারে বাইরে যাই না, ঘরেই থাকি। তো সেজন্য ঘর যদি সুন্দর পরিপাটি থাকে সত্যি মনে অনেকটা শান্তি লাগে। তো আমার ঘরটা এইভাবে সাজানোর পরে কেমন লাগছিল সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।